গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকের দিনটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের সারাদিন আমার ব্লগ দেখে ভালো লাগবে। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো, আর ঘুম থেকে উঠে দেখো একদম বাসি বিছনাটা তুলে নিচ্ছি। কারণ সকালবেলা উঠে আমার প্রধান কাজই হলো এই বাসি বিছনা তোলা। তবে ছেলে যদি কোনো দিন ঘুমিয়ে থাকে তখন আর বাসি বিছনাটা তুলি না, পরে এসে তুলি একদম ফ্রেশ ট্রেশ হয়ে। তো ছেলে দেখলাম উঠে গেছে, ওকে বললাম পাম্পটা ছেড়ে দে, ও পাম্প ছাড়লো। আর এদিকে দেখো আমি বিছনার চাদর টাদরগুলো একদম সমান সমান করে গুছিয়ে নিচ্ছি। তো এরকম সকাল সকাল না মানে মোটামুটি কাজগুলো গুছিয়ে নিলে ভালোই হয়। বাসি বিছনাগুলো গুছিয়ে নিই, কারণ একবার যদি রান্নাঘরে ঢুকি তাহলে তো আমার 2:30 বেজে যাবে। তো বাসি বিছনা কখন তুলবো? তবে ইচ্ছা আছে বেলার দিকে একটু চাদরটা চেঞ্জ করা, তো দেখা যাক কী হয়। তো এখন তো আপাতত আমার টাইম নেই, আপাতত এখন বাসি বিছনাটা একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে গাছিয়ে তুলে নিচ্ছি। তো আর এই আর কি। আর এইদিকে দেখো বেশ ঠান্ডা লাগছে, তো ভাবলাম না সোয়েটারটা একটু পরে নিই। তো সোয়েটারটাও পরে নিচ্ছি। আগে তো রাত্রিবেলা যখন খুব ঠান্ডা পড়েছিল তখন তো সোয়েটার পরেই শুচ্ছিলাম, এখনও সোয়েটার পরেই শুই রাত্রিবেলা। কারণ এগুলো না একদম পাতলা পাতলা উলি কটের মতো সোয়েটার, তো এগুলোতে অতটা অসুবিধা হয় না। তো সেই জন্যে এই ধরনের সোয়েটারগুলো আর কি আমি পরে নিই। তো দেখো সোয়েটারটা পরলাম, এদিকে একটু জল খাচ্ছি। সকালবেলা উঠে কিন্তু আমি জল খাই। আগে কিন্তু সকালবেলা উঠে ঘুম থেকে উঠে না জল খেতাম না, কিন্তু এখন আমি খালি পেটে জল খাই। আর ওদিকে দেখো ছেলে বোধহয় আমার মা ফোন করেছে, সকালবেলা কথা বলছে। আমার মা তো ঘুম থেকে উঠলে মানে ছেলে ঘুম থেকে উঠলেই ফোন করে, একটুখানি কথা বলে। ওই একটা কথায় আছে না, সুদের থেকে আসলের দাম বেশি। তো সেটাই আর কি। আগে আমার সাথে আমার মা ঘুম থেকে উঠলে কথা বলতো, এখন আমার ছেলের সাথে কথা বলে। তো দেখো এদিকেই তোশকটা একটু রোদে দিচ্ছি, অনেক দিন ধরে এটা তোলা ছিল। তো এটা তোমাদের দাদাভাই বিছনার তলায় পেতে শোবে, তো ওই জন্য আমি একটু রোদে দিয়ে দিচ্ছি। কারণ একটু মানে শীতের জামা কাপড় বলো, উল সোয়েটার বলো, একটু রোদে দিলে জিনিসটা ভালো হয়। তো এইটাই শুধু রোদে দিলাম, তোমাদের দাদাভাইয়ের একার পক্ষে যথেষ্ট শোয়ার পক্ষে। আর বিছনাটা তো মেঝে করে, তো সেই জন্যে ঠান্ডার মধ্যে একটু গদি মতন মোটা তোশক পেতে দিলে শুতে আরাম হবে, ঠান্ডাটাও লাগবে না। ওই বালিশটা একটু রোদে দিলাম, তো ওটা ওই কার্নিশের ওপর দিলাম, এখানে আর দিলাম না। তো ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি ছাদে এলাম, দেখছি জল টল কেটে না একটু ঠান্ডা ঠান্ডা শীত করছে। তো ভাবলাম কি একটু ছাদে রোদে এসে দাঁড়াই। তো একটু ছাদে রোদে এসে দাঁড়ালাম। গাছগুলোতে মনে হয় জল দিয়েছে তোমাদের দাদাভাই মনে হয়। রোদের দিকে তাকাতে পারছি না, কিন্তু রোদটা গায়ে লাগলে বেশ আরাম লাগছে। আর এদিকে দেখো না আমাদের ছাদের কলটার কি অবস্থা হয়েছে না, সারা রাত ধরে টপ টপ করে জল পড়ছে। আর এদিকে বালতিটা দিয়ে রেখেছিলাম, তাও বালতি পুরো ভরে গেছে, ভরে জল পড়ে চলে যাচ্ছে। ওই জন্য মনে হয় উপরের ট্যাঙ্কি না ফাঁকা হয়ে গেছে। সকালে উঠে দেখছি জল নেই, একদম পাম্প ছাড়লাম 10 মিনিট। কি বলবো, দেখি তোমাদের দাদাভাইকে একটু ডাকি, ডেকে বলি কলটা টাইট করো, না তো সারাদিনে তো জল পড়েই যাবে, ওদিকে পাম্প ভরা না ভরা সমান হয়ে যাবে। কন্টিনিউ এটা দিয়ে জল পড়ে যাচ্ছে। আর এই বারান্দায় জামা কাপড়গুলো আছে, এগুলো তুলে নিয়ে নিচে যাই। তাদের গেটটা খুললাম, দাঁত মাজলাম, সব হয়ে গেছে। এগুলো করে টরে নিয়ে ভাবলাম যে না তাই। এখনো রোদটা না গায়ে বেশ আরাম লাগছে। চলো নিচে যাই। তো দেখো এখন আমি রান্নাঘরে এলাম, আর এসে ভাবলাম কি বাসনগুলো আগে একটু গুছিয়ে নিই। কারণ কালকে রাত্রিবেলায় না বাসন টাসন কিছুই গোছানো হয়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, রোজ একই কাজকর্ম, রোজই একই জিনিস, রুটিন না, আর নিজেরও আর করে উঠতে ভালো লাগে না। কিন্তু যখনই পিছনের কথা ভাবি যে না আমাকে তো ভিডিও করতে হবে, তোমাদের কাছে আমার সারা দিনের রুটিনটা শেয়ার করতে হবে, তখন না আমি সত্যি মানসিকভাবে আর শারীরিকভাবে একটা বিশাল মনের জোর পাই। আরেকটা জিনিস আমি মনে জোর পাই, দিদি নাম্বার ওয়ান দেখে। দিদি নাম্বার ওয়ান দেখলে আমি সত্যি কথা মনের মধ্যে অনেকটা জোর পাই, অনেকটা সাহস বাড়ে আমার। আমি ভাবি আমার থেকেও তো কত মানুষ কত দুঃখে কষ্টে আছে, কত পরিস্থিতি খারাপের মধ্যে আছে, কত অভাব অনটনে আছে, তার থেকে তো হয়তো আমি একটু হলেও ভালো আছি না। তো সেই সব চিন্তাভাবনা করে না মনের জোরটা অনেকটা আমার বেড়ে যায়, অনেকটা। আর আগে না আমার মন প্রচণ্ড নরম ছিল, সরল সোজা ছিল। আমি নিজেরটা নিজেই বলছি, সত্যি অনেক মন সরল ছিল, নরম ছিল। একটুতেই খুব ভেঙে পড়তাম, একটুতেই অনেক বেশি দুশ্চিন্তা করতাম। তো দুশ্চিন্তাটা আজও আমার পিছু ছাড়েনি, দুশ্চিন্তা আজও আমি করি, সব
বিষয়তে একটুতেই আমি খুব দুশ্চিন্তা করি, কিন্তু দুশ্চিন্তা করে তো কিছু হবে না। যখনই ভাবি যে আমার সামনে পিছনে পাশে কেউ নেই, আমাকে একা লড়াই করতে হবে, মনকে আমার শক্ত করতে হবে, সাহস বাড়াতে হবে, তখন কিন্তু আমি নিজের মনকে সত্যি আমি তৈরি করে ফেলি। আর সত্যি কথা, তখন আমি আলাদা একটা স্ট্রং মানুষে পরিণত হই। আমি সত্যিই খুব তখন চেষ্টা করি যে একা আমি কিভাবে সেই জিনিসটাকে সামলাবো, কিভাবে সেটাকে আমি হ্যান্ডেল করব, সব কিছু আমি সামলে চলবো, এটা আমি মনে করি সব সময়। তো তখন না সত্যি ভিতর থেকে না নিজেকে তো হ্যাঁ, আমি মানে কি বলবো তোমাদের, এবার তো আমি সত্যি মাতৃত্ব আসে। আজকে তো দেখে এই জন্য এসেছি। না আমি মনের দিক থেকে খুব এই আনন্দ পাই। ছেলে খাবে গো তো এইভাবে মশলা আমি ওর। নিজের জীবনযাপন সমস্ত কিছু করছি। তো যাকে অনেকগুলো কথা বললাম, আর এদিকে দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই মুদিখানা থেকে শ্যাম্পু, পাস্তা, সুদল, ডেটল, ওদিকে দেখো আশীর্বাদের পাপড়ের একটা আটার প্যাকেট, টাটা টি, হলুদ, সব মুদিখানা থেকে নিয়ে এলো। তো এগুলোই বলেছিলাম আনতে। তো সেগুলো সেগুলোই দেখো সমস্ত সব নিয়ে নিচ্ছে যে ঠিকঠাক জিনিসপত্র আর কি এনেছো? কিনা, কারণ অনেক সময় তো বিলে ভুল হয়ে যেতে পারে, দাম বেশি দিতে পারে, আর ঠকিয়ে দিতে তিনটে পারে। তো বলেছিলাম, সেই একটা কারণের জন্য আমার ওই একটা একটু মা। আর একটা একটা করে কিন্তু বিলের মধ্যে সমস্ত মিলিয়ে নিচ্ছে। তো আমি রান্নাঘরে এলাম। তো রান্নাঘরে এসে এখন আমি চা টা সমস্ত কিছু খাওয়া কিন্তু আমার কমপ্লিট। আর কমপ্লিট করে আমি এখন বসাচ্ছি ভাত। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, এই জন্য ভাত। আর এখানে ছেলেকে দেখো খেতে দিয়েছি ফুলকপি আলু ভাজা, আর ভাত খেতে দিয়েছি। মুগের ডাল সিদ্ধ বসিয়েছি ইন্ডাকশন ওভেনে। আর এখানে দেখো একটু আলু ভাজছি, ঠিক আছে, এই জন্য আলু ভাজছি ভাগ্নির জন্য ডাল দিয়ে খাবার। আর এইদিকে দেখো পাঁচ তরকারি কেটেছি, তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। এই যে পাঁচ তরকারির জন্য নিরামিষ তরকারি হবে, পাঁচ তরকারি, আর এটা হবে লাউ বটি, ঠিক আছে, লাউ বটি আর পাঁচ তরকারি এই। আর এখানে দেখো ডাল সিদ্ধটা বসিয়েছি ইন্ডাকশন ওভেনে, ঠিক আছে। আর এই বাসন টাসন কিন্তু এগুলো সব কালকের মাছা, এগুলো গুছানো হয়নি, সব গোছাবো। এইমাত্র এখন রান্না শেষ হলো। তো আজকে তো নিরামিষ রান্নাই করেছি, কারণ আজকে আমাদের নিরামিষ, সেই জন্যে। তো তোমাদের একবার নিরামিষ রান্নাটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে, চলো। এখানে দেখো ভাত, তাও দেখাচ্ছি, আর এর মধ্যে রেখেছি দেখো আলু ভাজা, নরম থাকবে ওই জন্য আলু ভাজাটা এর মধ্যে রেখেছি। এখানে দেখো পাঁচ তরকারি, ঠিক আছে, সব কিছু সবজি দিয়ে পাঁচ তরকারি। এখানে মুগের ডাল, ঠিক আছে, কাঁচা মুগের ডাল, এটা এটা পাঁপড় ভাজা। আর এখানে হলো এটা লাউ বটি, ঠিক আছে, লাউটাকে ডুমো ডুমো করে কেটে ভেজেছি। আর এইটা ছেলের ফুলকপি আলু ভাজা, যেটা খেয়েছে আর কিছুটা রয়েছে, ঠিক আছে। এই আমার আজকে রান্না। তো তোমরা হয়তো ভাববে যে আমি ডবল করে কিসের বাসন গুছোচ্ছি। অ্যাকচুয়ালি আমি যে সকালবেলায় যে বাসনগুলো গুছিয়েছিলাম ওগুলো আগের দিনের বাসন ছিল, যেগুলো কালকে রাত্রে আমি মানে গোছাইনি। তো সেই জন্য সেগুলো সকালবেলা উঠেই আগে মানে কি বলবো, বাসন মাজার ঝুড়িটা ফাঁকা করেছি। কারণ আমার বেলায় মানে সকালে যে বাসনগুলো থাকবে সেগুলো তো আমাকে মাজতে হবে। তো সেগুলো সব মাজা ঘষা করেছি। কিন্তু সেটার ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করিনি। তো এই তোমরা হয়তো ভাববে যে আমি তো রাত্রিবেলাই করি। অ্যাকচুয়ালি কি বলো তো, রাত্রিবেলাতে রান্না, তারপরে টুকটাক কাজ, গরম জল, খাবার জল ভরা অনেকটা কাজ থাকে। তো ওই করতে করতে না রান্নাটা অনেক দেরি হয়ে যায়, আর অনেকটা রাত হয়ে যায় রুটি তরকারি সব করে খেয়ে উঠতে উঠতে প্রায় 12টার কাছাকাছি বেশিরভাগ বেজে যায়। তো সেই জন্য ভাবলাম কি যে বাসন যখন সকালবেলা মেজেই নিয়েছি, তো সকালবেলা কেন ওই রান্নাবান্না সেরেই বাসনগুলো গুছিয়ে নিই। তাহলে আমার আর রাত্রিবেলায় এই ঝামেলাটা থাকবে না। গরম জল বসিয়ে দিয়ে আমি ময়দা মাখলাম বা আটা মাখলাম বা রাতে রুটিটা তরকারিটা করলাম, এগুলো হয়ে যাবে। তো সেই চিন্তা করেই না আমি এখন হাতে হাতেই বাসন টাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি আমার নিজের সুবিধার কাজের জন্য, যাতে একটু তাড়াতাড়ি হয়।
দেখো রান্নাঘরের টাইলসগুলো সমস্ত সার্ফের জল গুললাম, আর জল গুলে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। মানে বাসনগুলো, এঁটো বাসনগুলো রাখি তো এত আঠা তেল কাজটা হয়, এত আঠা তেল কাজটা হয় কী বলবো। তো তার আগে ডাস্টবিন বালতিটাও বাইরে ফেলে এলাম। ডাস্টবিন বালতি ফেলে এসে ডাস্টবিন বালতিটা সাবান দিয়ে ধুলাম, আর ধুয়ে এদিকে দেখো বাকি কাজগুলো করছি। কারণ কি বলতো, মানে আমি মোটামুটি 15 দিনে একবার হলেও কিন্তু রান্নাঘর কিন্তু আমি পরিষ্কার করি। আবার আজকে আবার একটু করে দিচ্ছি। ওই বললাম এক কাজ করতে গিয়ে আরেক কাজ করি। কাজ করার কিন্তু এগুলো প্ল্যান আমার ছিলই না। হুটহাট আমি সবসময় প্ল্যান করি। কখন যে কোন কাজ করব আমি বুঝেই উঠতে পারি না। তো এইদিকে দেখো সমস্ত ধুয়ে ধায়ে ভালো করে করছি। এদিকে ফ্লোরটা একটু পরিষ্কার করবো, জুতো ধুলাম। মানে কি বলবো, একটার পর একটা কিন্তু কাজ আমার থেকেই যায়। কাজের কিন্তু আমার একটুও শেষ হয় না, অনেকগুলো কাজ। আর কি বলো তো, এত বড় বাড়িতে একার হাতে সমস্ত কাজগুলো করতে হয়, তো সেই জন্যে না মানে একটা রুটিন বলো, চার্ট বলো, যেরকমই হোক ভেবে ভেবে আমাকে করতে হয়। কারণ দেখো এত বড় বাড়িতে অনেক মানে কাজের লোকের থাকে, কিন্তু আমার তো বাড়িতে কোনো কাজের লোক নেই। আমাকেই একটা সব করতে হয়। তো ওদিকটা হয়ে গেল। এবার এই রান্নাঘরের এই জায়গাটার সামনেটা ভালো করে আর কি মুছে নিচ্ছি। এদিকটায় কিন্তু একটু জল ঢেলে ধুয়ে দিয়েছিলাম। সেটা আমি পরে করেছিলাম, এখন তো করিনি, কেন ফোনটা আবার নিচে রেখেছি। তো এখন দেখো একটুখানি সার্ফের গুঁড়ো দিচ্ছে, দিয়ে ভালো করে এখন ব্রাশ দিয়ে ঘষবো। ঘষে একদম পরিষ্কার করবো। আর মানে এত আঠা তেল কাজটা হয়েছে, আঠা তেল কাজটা হয়েছে, মানে আর কি বলবো তোমাদের, কিছুই আমার বলার নেই। তো ভালো করে দেখো ঘষে ঘষে এখন পরিষ্কার করছি। তো এইভাবেই আজকে রান্নাঘর টার ফ্লোর রান্নাঘরের ক্লিনিংয়ের কাজগুলো আর কি আমি আর কি কমপ্লিট করলাম। তো এই দেখো সিঁড়ির তলাটা এখন ধোয়ালাম, ধুয়ে ঝাঁট ঠাট দিয়ে দেখো একদম পরিষ্কার করলাম, জল দিয়ে ধোয়ালাম, চৌকাঠটা ধোয়ালাম। দেখো এই দেখো, ওই যে ঠিক আছে, চৌকাঠ ঠোকাঠ সব ধোয়ালাম। এদিকে রান্নাঘরও কিন্তু পুরো ধুয়ে পরিষ্কার করলাম, ঠিক আছে। তো আমি চান টান করলাম, আর তখন আর তোমাদের কাছে ঘরটার মোছাগুলোর ভিডিও কিন্তু শেয়ার করলাম না, কারণ ও নিচের সমস্ত কাজকর্ম করে নাইটিটা একদম ভিজে গেছিলো। তো ভাবলাম নাইটিটা চেঞ্জ করব না, একেবারে সোজা চানে চলে যাই। তো ওদিকে আমি ওপরে এসে গরম জলটা আমার বসালাম, কারণ গরম জলটা হতো অন্তত 10-15 মিনিট টাইম লাগবে। তো সেগুলো বসিয়ে আমি ঘরগুলো মুছলাম, মানে আমার ঘর, শাশুড়ি ঘর, বারান্দা, এগুলো সমস্ত মুছে সোজা চানে গেলাম। আর চান থেকে এসে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করছি। মানে কি বলবো তোমাদের, চাদরটা তো 2-3 দিন হয়ে গেছে, তোমরা তো জানোই 2-3 দিন ছাড়া ছাড়াই কিন্তু আমি চাদরটা চেঞ্জ করি, ঠিক আছে। তো এখন দেখো চাদরটা চেঞ্জ করছি, আর চান করে এসে না আর ইচ্ছা করে না কোনো কাজ করতে। কিন্তু কি করব, কাজই তো শেষ হয় না, মানে 101টা মনে হয় আমার কাজ। সারাদিন গুনতে গেলে যে কটা কাজ আমার হবে আমি নিজেই জানি না, মানে কি বলবো আর। চুল টুলগুলো আঁচড়াইনি, শুধু মাথাটার পুরো চুলটাও ভেজাইনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য পুরো মাথার চুলও ভেজাইনি, শুধু ওপরে মাথাটা একটু ভিজিয়েছি, কারণ আমার তো আবার মাথার যন্ত্রণা হয়। সেই জন্য পুরো চুলটা ভেজাইনি, দেখে মনে হবে যেন আমি মানে চানই করিনি, এরকম মনে হবে।
তো ওইদিকে বিছনা টিছনাগুলো সমস্ত তুললাম, আর এদিকে তুলে দেখো রাশিকৃত জামা কাপড় ছিল যেগুলোকে এখনও ভাঁজ করছি। অনেকগুলো জামা কাপড়ই ছিল, তো এখন ভাঁজ টাজ করার পরে তারপর দেখি কোন কাজ হয়। এদিকে ছেলে গেছে কিন্তু ঠাকুর ঘরে, আর আমি এদিকে মানে এইগুলোকে সমস্ত ঝেড়ে ঝুড়ে ভাঁজ করছি। আর জামা কাপড়গুলো না ঝেড়ে ঝুড়েই তুলি, কিন্তু কি বলবো, যা আবার যখন ঝেড়ে আমি ভাঁজ করি এত মেঝেটা কিচকিচ হয়ে যায় না, মানে কাজটা আমার বাড়ে বলতে কি বলতো, ঘরটা তো মোছা হয়ে যায়, আর তারপর যদি এই বিছনাটা তুলি না তাহলে না মানে মেঝেটা একদম কিচকিচ কিচকিচ করে। কিন্তু কি করব বলো, রান্নাঘরের সব কাজকর্ম করে না মানে আর ইচ্ছা করলো না যে বিছনাটা তখন তুলি। ভালো না করে স্নান টান করে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়েই বিছনাটা তুলি। আর এমনিতে তো বিছনা আমার খুব একটা নোংরা হয় না আর কি, আর সেটা তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারো যে আমার অতটা নোংরা হয় না। কিন্তু আমি ওই 3-4 দিন অন্তর অন্তর সবসময় চাদরটা চেঞ্জ করি। গরমকাল হলে তো একদিন ছাড়া ছাড়া করি, শীতকাল বলে তবু 2 দিন 3 দিন 4 দিনও রেখে দিই। তো এদিকে দেখো অনেক জামা কাপড় ছিল, সব আলাদা আলাদা করে ভাঁজ করলাম। তোমাদের দাদাভাইয়েরও দুটো একটা জামা প্যান্ট ছিল, সেগুলোকেও সব আলাদা করলাম। নিয়ে এবার ভাঁজ টাজ করার পরে চুলটায় আসছে সিঁদুর টিঁদুরগুলো পরবো। তাহলে আমার মোটামুটি একটা বেলার মতন কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো সেই সকাল থেকে চলছে কাজ, আর শেষে মানে নামগন্ধ নেই যাকে বলে। তো এইমাত্র চা করে নিয়ে এলাম আমার ছেলে, ননদের, ভাগ্নির, শাশুড়ির সবার। আর এতক্ষণ ফোনটা আমার চার্জ হচ্ছিলো। অ্যাকচুয়ালি আমি চান করে আসার পর আর ভিডিও অন করতে পারিনি, কারণ ফোনটা একদম চার্জ ছিল না। চার্জে বসিয়েছিলাম, চার্জ হয়েছে প্রায় আধ ঘন্টা হয়েছে, তারপর আমি চায়ে গেছিলাম, আর সেই জন্য ভিডিও অন করিনি। তো চান টান করে খেতে গেলাম, খেয়ে দিয়ে ছেলের জন্য একটু পাস্তা করে নিয়ে এলাম। তো ফোনটা তখনও চার্জ হচ্ছিলো, ওই জন্য আর অন করিনি, কারণ সুইচ অফ করে চার্জ দিয়েছিলাম ফোনটা, ওই জন্য সুইচটা অন করিনি। তারপরে পাস্তা টাস্তা খাওয়ার পরে একটু মার সাথে কথা বলে রেস্ট করছিলাম। রেস্ট করে এই 4-6টার সময় গেলাম চা করতে। চা করে নিয়ে এসেছি এই যে ক্রিম কেকার বিস্কুট, আর আমার জন্য এই যে দুধ চা। তো চলো চাটা একটু খেয়ে নিই, আর একটু টিভি দেখছি, ঠিক আছে? টিভি দেখছি আর এদিকে চাটা খেয়ে নিই, ঠিক আছে? চলো পরে কথা বলি। তো এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে দেখো গরম জল বসিয়েছি ইন্ডাকশন ওভেনে, আর বাসন গুছালাম, সব বাসন টাসনগুলো গুছিয়ে ফেললাম। আর এদিকে ফ্রিজে একটা পনির এনেছিল আজকে সকালবেলা, রেড কাউ পনির। তো এই পনিরটাই আজকে আলু দিয়ে করবো, ঠিক আছে? এই যে রেড কাউ পনির, এটা এখন কেটে আলুটা কেটে অল্প করে করবো পনিরের ঝোল। আর ওবেলার কোনো রান্নাবান্না কিছুই আর নেই, সব পরিষ্কার। তো চলো পনির আলুর তরকারিটা করে নিই, আটা মাখি, তারপর আবার আসি। তো পনিরটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে না এই কাজটা করছি। আর এগুলো দেখো অনেক দিন আগের চাল, মানে অনেক দিন বলতে কি প্রায় 5-6 মাস আগের এই চালগুলো ছিল। আর হঠাৎ মানে চালগুলোর মধ্যে না আমি তোমার কি বলে ওগুলোকে, নিম পাতা দিয়ে রেখেছিলাম যাতে পোকা না ধরে। তো চালটার মধ্যে সত্যিই পোকা ধরেনি, কিন্তু নিম পাতাগুলো না মানে শুকিয়ে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো সেগুলোই দেখো তুলে তুলে ফেলে দিচ্ছি। আর এদিকে চালটা একটু পরিষ্কার করছি, কারণ এই চালটা না দেখি কালকে করব। তো সেই কারণের জন্য, আসল কথা এই চালটা না আমাদের বাড়িতে কেউ খায় না। তো সেই জন্য এই চালটা আনার পরে কিছুটা খাওয়ার পর রেখে দিয়েছিলাম। তো তার জন্যই মানে এরকম হয়েছে আর কি। মানে নিম পাতা দিয়ে রেখেছিলাম। তো তারপর চিন্তা করলাম যে না, চালটা অনেক দিন হয়েছে, এরপরে এটা পোকা ধরে যাবে। তার থেকে একটা কাজ করি, ভাতের চালটাই রাত্রিবেলাই বেঁচে রাখি, তাহলে কাল সকালবেলা আর আমার অসুবিধা হবে না। কারণ সকালবেলায় যা তাড়া থাকে তখন এই চাল বেচে ভাত বসানো সম্ভব হবে না। তো সেই জন্য রাত্রিবেলাতেই দেখো এই চাল টাল বেচে একদম রেডি করে রাখছি। তো এদিকে দেখো পনিরটা কিন্তু হয়ে গেছে, আর আমি তোমাদের কিন্তু একটু দেখিয়ে দিলাম। দেখো হালকা লাল লাল পনিরের ঝোল, ছেলে যেরকম ভালোবাসে ঠিক সেইভাবেই করেছি। তো এই দেখো এখানে আমি আলু ভাজা, সকালের আলু ভাজা, পনির আলুর ঝোল, রুটি, আর ছেলেকে করে দিয়েছি দেখো পরোটা পনির আলু দিয়ে, ছেলে খাচ্ছে। ঠিক আছে বাবা? হ্যাঁ, খেয়ে নে। চলো আমিও খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে দেখো একদম বিছনা টিছনা একদম রেডি, ঝেড়ে ঝুড়ে টান টান করে করে নিয়েছি। আমার এখানে একটা চাদর পেতেছি ঠান্ডা লাগে বলে, আর ছেলের ওদিকে আর কিছু পাতিনি, কারণ ওর গরম লাগে রাত্রিবেলা হলে। আর এই সোয়েটারটা খুলবো আর শুয়ে পড়বো। চুলগুলোর অবস্থা দেখেছো, এলোমেলো হয়ে গেছে একদম।
এই গেল খাওয়া সব কমপ্লিট হলো। আর আজকে আবার একটু রান্না করতেও দেরি হয়েছিল, আজকে আবার মাছের অ্যাকোরিয়ামটা একটুখানি পরিষ্কার করেছি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কি জোরে দৌড়াচ্ছে আমার মাছটা, দেখেছো কি জোরে দৌড়চ্ছে। ওর আজকে জলটা চেঞ্জ করলাম, অনেক দিন হয়ে গেছে, প্রায় 5 দিন 6 দিন হয়ে গেছিলো, জলটা চেঞ্জ করলাম। তো দেখো সব পরিষ্কার করেছি, যার জন্য একটু রান্না করতে যেতে দেরি হলো। আর ওরে খাওয়াও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।